সম্মানিত উলামায়ে একরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে এই পাঁচদোনা অঞ্চলে, নরসিংদীর পাঁচদোনা অঞ্চলের চৌয়াতে এই ধরনের একটা আয়োজন করতে পেরেছি। এই আয়োজনে আমাদের এই কনকনে শীতের মধ্যে হলেও কষ্ট করে আমরা একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি এবং আমার দ্বীনি ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বেই মাননীয় প্রধান শিক্ষকের কাছ থেকে শুনলাম যে বর্তমান আবহাওয়া আমাদের জন্য একটু কষ্টকর হচ্ছে, বিশেষ করে শ্রোতৃমণ্ডলী, শ্রোতা ভাই বোনদের জন্য। এক্ষেত্রে আমরা সংক্ষেপে কিছু বলে আমরা পরের জনকেই ফ্লোর দেব ইনশাআল্লাহ। আমাদের এখানে শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ উনি আছেন, শেখ আব্দুল আলিম বিন কাউসার মাদানী উনি আছেন, তারপরে ডক্টর মুসলিহুদ্দিন, ডক্টর মুজফর বিন মহসিন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, ওনারা সবাই উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে কিছুটা হলেও অল্প কথা শুনবেন। আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার জন্য সন্তানের কি করণীয় আছে, বা সন্তানের উপর দায়িত্ব পিতামাতার জন্য কি করবে, এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিররুল ওয়ালিদাইন আহাম্মুল ইবাদা ওয়া আকরাবুল কুরবাত ওয়া আতাম্মুস সালিহাত ওয়া আযমুল ওয়াজিবাত বিল ইহসানি ওয়াল ইকরামি ফিল আকওয়ালি ওয়াল আফআলি আবিল আমাল। আসলে বিররুল ওয়ালিদাইন বা পিতামাতার উপর সৎ, পিতামাতার ব্যাপারে সৎ ব্যবহার, এটা হচ্ছে ইবাদত নয়, শুধু বড় ইবাদতের একটি। এটা শুধু সাধারণ সুন্নাত, সাধারণ নফল অথবা সাধারণ কোনো ওয়াজিব নয়, এটা হচ্ছে ফরজ। সন্তানের উপরে পিতামাতাকে দেখাশোনা করা, এটা হচ্ছে ফরজের অন্তর্ভুক্ত। আউজাবুল ওয়াজিবাত, যত ওয়াজিব আছে তার মধ্যে অন্যতম একটি ওয়াজিব হলো পিতামাতা তার সন্তানকে দেখবে, অর্থাৎ সন্তান তার পিতামাতাকে দেখাশোনা করবে। আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান তাহলে অবশ্যই পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আমারাল্লাহু তাআলা আলা ইবাদিহি, আল্লাহ তার বান্দাদেরকে আদেশ করেছেন, আদেশ করেছেন পিতামাতার ব্যাপারে। আদেশের অন্যতম আদেশ হলো, প্রথম আদেশ হলো মানব সৃষ্টির পরে প্রথম আদেশ হলো আপনি মানুষ হিসাবে আল্লাহর ইবাদত করবেন, তাই না? এর চাইতে বড় আদেশ আর কিছু আছে? আমরা যদি সিরিয়াল করে লিখি, একটা তালিকা করি যে কি কি আদেশ আমাদের উপর আবশ্যক, তাহলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি খুঁজে পাবেন দ্বিতীয় আদেশই হলো আপনার উপরে প্রথম আদেশ কি? ইবাদত করা। কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত করে, এটা হচ্ছে প্রথম আদেশ। আর দ্বিতীয় আদেশই হলো যে তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, হাইয়ান আও মাইয়িতা, যদি তারা জীবিত থাকে আলহামদুলিল্লাহ, এখনো আপনার জন্য জান্নাতের দরজা মাফতু খোলা আছে। আর যদি মারা যায় তারপরেও তোমার জন্য দ্বিতীয় নির্দেশ হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আজব কথা যে পিতামাতার সাথে আমি সৎ ব্যবহার করব, তারা বেঁচে আছে, তাদেরকে খাওয়াবো, তাদেরকে পড়াবো, গোসল করাবো, তাদেরকে মাথা চিরুনি করে দেব, সবকিছু করব, কিন্তু এটা আবার কি কথা যে মারা গেছে তারপরেও আমার উপর দ্বিতীয় আদেশ, সেকেন্ড কমান্ড হলো যে তুমি পিতামাতার আদেশ পালন করবে, পিতামাতার খেদমত করবে মরার পরেও। তার মানে তাদের জন্য দোয়া করবে, তার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে, তোমার মায়ের যারা বান্ধবী ছিল তাদের সাথে তুমি সম্পর্ক বজায় রাখবে। এটা হচ্ছে আদেশ, হাইয়ান আও মাইয়িতান। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে পিতামাতার খেদমতের ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন উনি বলেছিলেন যে এটা হচ্ছে বড় ফরজের একটি ফরজ।
পিতামাতার খেদমত করা, তাদের উপর ইহসান করা, তাদের ইকরাম করা, এটা হচ্ছে বড় ফরজের একটি ফরজ। যে তাদের খেদমত করা এটা হচ্ছে ফরজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। তো অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এটা হচ্ছে নির্দেশ। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন আমাদের। ওসিয়ত কাকে বলে বুঝেন তো না? ওসিয়ত কাকে বলে কিছুটা হলেও ধারণা আছে আপনাদের? হ্যাঁ, মানুষ যখন মারা যায় তখন ওসিয়ত করে যে বাবা ওসিয়ত করে গেলাম, ওই বড় ছেলেটা তো মারা গেছে, ওর 2টা বাচ্চা আছে, আমার নাতি, তো তোমরা তাদেরকে একটু দেখাশোনা করো, এটা আমি তোমাদের ওসিয়ত করলাম। তাদের তো আর কোনো সম্পদ নয়, আমার সম্পদ ছিল, আমার দেওয়ারও ক্ষমতা নাই, তবে আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি কিছু সম্পদ তাদেরকে দিও। এটা হচ্ছে কি ওসিয়ত। ওসিয়ত এটা আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন ওয়াসাইনাল ইনসান, আমি তোমাদেরকে ওসিয়ত করছি। ওসিয়ত মানে হচ্ছে এখানে নির্দেশ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের পিতামাতার সেবা করে, খেদমত করে, এটা আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, ওরা আমার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবে। আপনারা আলহামদুলিল্লাহ বলেন না? এখনো বলেন, নেকি হবে, সমস্যা নেই। আল্লাহর শুকরিয়া আদায় করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার শুকর করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং তুমি তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। কোথায় আছেন আপনারা? আল্লাহকে মূল্যায়ন করেন, বিধানকে মূল্যায়ন করেন, বাবা মাকে বাড়ি থেকে, ঘর থেকে বের করে দেন। একজন শেখ সাদ আতিক আল ওতাইক, একজন, উনি বলতেছেন যে কাইফা তাতরুকু ওয়ালিদাইক, তুমি তোমার বাবা মাকে কিভাবে ছেড়ে আসলে, কিভাবে ফেলে দিলে, কিভাবে বাড়ি থেকে তুমি বের করে দিলে। ওয়াহুমা আবওয়াবুল জান্নাহ, অথচ ওটা হলো জান্নাতের দরজা। কারণ আল্লাহর নবী কি বলেছেন? আল ওয়ালিদান আওসাতু আবওয়াবিল জান্নাহ, আরে শুধু জান্নাতের দরজা না, জান্নাতের প্রধান ফটক অথবা অর্থাৎ মূল দরজা হলো বাবা মা। কোথায় যাবে তুমি? বাবা মাকে ফেলে সালাত সিয়াম করে তেমন কোনো কাজ হবে না যদি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো। অনেক কথা আছে, সুতরাং ভাই সাবধান। আমি কয়েকটি বলবো। আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন আমাদের? এক, লা তাকুল্লাহুমা উফ, খবরদার তাদেরকে ইস এই কাজটা করে ফেললেন, বাবা মাকে এই কথাটা বলা যাবে না। এটা একটা অর্থাৎ নির্দেশনা, কিন্তু এটা নিষেধ। এক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে উফ সবচেয়ে ছোট শব্দের একটা। এই কথাটাকে বুঝলেন আমার? আপনারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো তো পড়েন। বিসমিল্লাহ এটা একটা শব্দ, যাই হোক এখানে 2টা শব্দ। আলহামদু এটা একটা শব্দ, রব্বুন এটা একটা শব্দ, আল আলামিন এটা একটা শব্দ। কিন্তু কোরআনের মধ্যে ছোট যত শব্দ আছে তার মধ্যে একটি হলো উফ। মাত্র 2টা অক্ষর দিয়ে আল্লাহ বলেছেন তোমরা খবরদার এই ছোট 2টা উচ্চারণ হয়, এই শব্দটাও তুমি তোমার বাবা মায়ের সামনে বলো না। দেখেন ইমাম মালিক বলছেন যদি এর চাইতেও কোনো ছোট শব্দ থাকতো তাহলে সন্তানের জন্য আল্লাহ এই আরো ছোট শব্দ করে দিতেন যে তোরা এটাও বলতে পারবি না বাবা মাকে, ওরা যেন কষ্ট পায়, যেন কষ্ট না পায়, বলতে পারবেন না। তারপরে ওয়ালা তানহারহুমা, খবরদার কোনোদিন ধমক দিবে না। একজন তাবেঈ, ওনাকে একদিন ওনার মা ডেকেছেন, বলছেন আব্দুল্লাহ, তখন বলছে লাব্বাইক। মা ডেকেছেন কিভাবে?
আব্দুল্লাহ খাওয়ার জন্য বা কোনো কারণে ডাকছে, তখন বলছে লাব্বাইক উম্মি, জি আম্মা আমি হাজির। তখনই ওর মনে হয়েছে ছি ছি ছি, আমি তো মায়ের চাইতে আওয়াজ উঁচু করে ফেললাম। ঠিক আছে, আমার যা দাস দাসী ছিল আমি সবগুলোকে নাজাত দিয়ে দিলাম, তথা মুক্ত করে দিলাম। বাবা মায়ের সাথে বিয়াদবি আচরণ হয়ে যাচ্ছে, তাই ওয়ালা তানহারহুমা, খবরদার তুমি ধমক দিও না। ওয়াকুল, নির্দেশ, কওলান কারীমা, আস্তে আস্তে নরম সুন্দর ভাষায় ভদ্র ভাষায় কথা বলো। এটা আল্লাহ আমাকে আপনাকে আদেশ দিয়েছেন, আপনার বাপ মাকে না, আপনাকে নির্দেশ দিয়েছেন। খবরদার ভদ্র ভাষায় কথা বলো। ওয়াখফিদ, একবারে বিছিয়ে দাও, নত করে দাও, তুমি তার কল্যাণে যা করতে হয় করো। ওয়াকুল, এবং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দেখেন কয়েকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি। আহাব্বুল আমালি ইলাল্লাহ বা'দা সালাহ আলা ওয়াক্তিহা বিররুল ওয়ালিদাইন, সবচেয়ে ভালো কাজ হলো ঠিক মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা। তারপরেই কোনটা? তারপরেই হচ্ছে বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর, ওমর ইবনে খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, এসে বললেন আমি জিহাদে যাব। আল্লাহর নবী বললেন তোমার বাপ মা আছে? আছে, যাও। ফাফিহিমা ফাজাহিদ, ওর কাছে যাও, ওটাকেই তুমি দেখাশোনা করো, ওটাই তোমার জন্য জিহাদ। তাহলে জিহাদের চাইতে উত্তম কি? বাবা মাকে দেখাশোনা করে। রাখেন আপনার জিহাদ, রাখেন আপনার বোমা মারা, রাখেন আপনার যুদ্ধ জিহাদ করে আপনি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, রাখো তোমার ওটা। তোর বাপ মা বাড়িতে পড়ে আসে, ওটাকে দেখে। এটা আল্লাহর নবী বলছেন। সে কোথায় থেকে আসছেন জানেন? এই লোক আসছে সেই ইয়ামান থেকে, ইয়ামান থেকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাব। তোর বাপ মা আছে? সে হ্যাঁ আছে, যাও। বাবা মা সাবধান ভাইরা আমার, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন হাদিস আপনারা জানেন। আপনারা বাবা মা কেউ অনেকেই মেয়েরা বিয়ে করতে পারবেই না বাবা মায়ের নির্দেশ ছাড়া, এটা আমরা সবাই জানি, তাই না? এটা জানি। আর অনেকেই আপনারা জানার পরেও বেশি প্রশ্ন করেন, আচ্ছা মেয়েরা বিয়ে করতে পারবে না মানে অন্যকে, এটা ঠিক আছে, কিন্তু কোন ছেলে কি বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে? এটা আপনাদের প্রশ্ন। বিয়ে করতে পারবে, কিন্তু আপনি প্রশ্ন করছেন কেন? তুমি কি তোমার বাবা মায়ের অনুমতি ছাড়াই, তাদের সন্তুষ্টি ছাড়াই বিয়ে করতে চাও? হ্যাঁ, কোথাও যেতে চাও, কামাই করতে চাও, দক্ষিণ কোরিয়া যেতে চাও, দেশের বাহিরে যেতে চাও, বাবা মা যদি কান্নাকাটি করে অথবা বাবা মা যদি অসন্তুষ্টি থাকে, তোমার চিরজীবনে ওখানে থাকলে তোমার কল্যাণ হবে না। সুতরাং বাবা মায়ের পিছনে পড়ে থাকতে হবে। বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহ যে সন্তুষ্ট হন, আর যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যান তাহলে তোমার আল্লাহ অসন্তুষ্ট হবে। কিয়ামতের দিন তুমি ওই আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবে? আমল ঢেলে দিয়ে কি সন্তুষ্ট করতে পারবেন আল্লাহকে? বাবা মায়ের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে, আর তুমি আমল করে কি করবে? সুতরাং সাবধান ভাই আমরা। আল ওয়ালিদানি আওসাতু আবওয়াবিল জান্নাহ, যেটা আমি বলেছি, ওরা হলো জান্নাতের দরজা। সুতরাং এই দরজাকে ঠিক করে রাখেন, দরজাকে ঠিক করে রাখেন। রগম আনফু রাজুল মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ। ও দুর্ভাগ্য ওই লোকের, অর্থাৎ দুর্ভাগ্যবান ব্যক্তি ওই যে বাবা মাকে পেল হাই, মানে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় পেল, অথচ সে বাবা মায়ের খেদমত করে জান্নাতে যেতে পারলো না। তার মানে জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে কি? বাবা মা। আপনি চাইলেই বাবা মায়ের কারণে আপনি জান্নাতে যেতে পারেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমার মা আছে? হ্যাঁ মা আছে। তখন আল্লাহর নবী বলেন ফালজিমহা, মায়ের কাছে যাও। ফাইন্নাল জান্নাত তাহতা রিজলাইহা, ওই মায়ের পায়ের নিচেই জান্নাত আছে, সুতরাং ওখানেই গিয়ে খোঁজো, ওখানেই গিয়ে খোঁজো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন কাফারাতুল কাবায়ের, তথা বড় গুনাহ মাফ হতে পারে কিভাবে? একজন ব্যক্তি এসে বলছেন ইন্নী আসাবতু যামমান আযীমা ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি, কি করতে পারি? আল্লাহর নবী বললেন তোমার মা আছে? বলছে না, নাই। তোমার খালা আছে? তো বলছে হ্যাঁ খালা আছে। খালার কাছে গিয়ে তুমি তার সেবা করো। তার মানে যদি আপনি বড় গুনার পরে যদি বাবা মায়ের খেদমত করেন তাহলে ইনশাআল্লাহ বড় গুনাহ মাফ হতে পারে। আল্লাহু আকবার। এই বাবা মা আমাদের এখনো আছে। একজন লোক হত্যা করেছে, হত্যা করে দুইটাই বর্ণনা আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে,
আবার অন্য বর্ণনা এসেছে ওমর ইবনে ওমরের কাছে এসেছেন, এসে বলছেন যে আমি একজন মানুষকে হত্যা করেছি, কি করতে পারি? তো বলছে যে তোমার মা আছে? তো বলছে মা নাই। সৎ মা আছে? তো বলছে ঠিক আছে, সৎ মায়ের খেদমত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে হত্যার বিনিময়ে, এই কি খেদমতের বিনিময়ে হত্যার পাপকে তোমার ক্ষমা করে দিবেন। অনেক বড় পাপ ক্ষমা হয় বাবা মায়ের খেদমত করলে। দেখেন একজন 3 জন লোক যে হেরা গুহা, একজন পাহাড়ে ধরা পড়েছিল, বন্দী হয়েছিল, একজন লোক বলেছিল হে আল্লাহ, আমি আমার বাবা মায়ের জন্য এটা করেছি, তুমি আমাকে কবুল করো, আমাকে এখান থেকে মুক্ত করো। এই 3 জনকে আল্লাহ রাব্বুল আলামিন এই একজনের কারণে মুক্তি দিয়েছিলেন কিনা? সুতরাং আমার ভাইরা, আপনি চেষ্টা করেন। হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে বলছেন যে আপনি খাচ্ছেন না কেন? মেহমান বাড়িতে গেছে, ধরেন আমার বাবা মা এখানে না, আমি খেতে দিয়েছি, আমি খাচ্ছি না। তো হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে না জানি, আমি যদি এখন খাই, আমার বাবা মা এখন খেয়েছে কিনা, আমার বাবা মায়ের আগে যদি আমার খাওয়া হয়ে যায়, এই জন্য আমি এখন খাচ্ছি না। এটা হচ্ছে বাবা মায়ের খবর। সম্মানিত উপস্থিতি এবং আমার দ্বীনী ভাইয়েরা, আপনারা বাবা মায়ের খেদমত করুন, আপনার জন্য এখনো জান্নাতের দরজা খোলা আছে। 1 নম্বর কথা হলো যে আপনার জন্য এখনো শুভ সংবাদ যে বাবা মা বেঁচে আছে, তাদের খেদমত করে জান্নাতের টুকরাটা কিনে নিতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই মাদ্রাসার যেভাবে আয়োজন করা হয়েছিল, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়োজনকে কবুল করেন। যারা এখানে আলোচনা করেছেন এবং যারা শুনেছেন, আল্লাহ যেন আপনাদের মানার এবং শোনার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।